আপনি শুনলে অবাক হবেন, ফিরাউন আসিয়া আলাইহিস সালামের সাথে লম্বা সময় সংসার করলেও তিনি কোনোদিন সহবাস করতে পারেননি। কিন্তু ফিরাউনের একাধিক স্ত্রী ছিল এবং দাসী ছিল, তাদের সাথে সহবাস মেলামেশা করতে পারতেন, কিন্তু আসিয়া আলাইহিস সালামের সাথে একদিনও তিনি সহবাস করতে পারেননি। কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। সমস্ত মানুষদের মধ্য থেকে নিকৃষ্ট চারজন শাসক ছিলেন। একজন হচ্ছে ফেরাউন, দ্বিতীয়জন হচ্ছে নমরুদ, 3 নাম্বার যে লোকটি সেটি হচ্ছে বখতেনসর, 4 নাম্বার হচ্ছে আবু জাহেল। এই 4 জন ছিলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন, যারা আল্লাহর দুশ্মন ছিলেন। তারা আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরিক করত। এদের মধ্য থেকে জালেমরা নমরুদ এবং ফেরাউন নিজেরা নিজেদেরকে খোদা দাবি করত। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ওই দিক দিয়ে ফেরাউনের কিন্তু আরেকটি পরিচয় আছে। ফেরাউন হচ্ছে জারদ সন্তান, কারণ তার পিতা তার আপন বোনের সাথে জেনা করেছে। জেনার মাধ্যমে এই ফেরাউন জন্মগ্রহণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দিনী ভাই ও বোন, আর ওই দিক দিয়ে হচ্ছে আসিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পেয়ারা বান্দি, যিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদকে খুব বিশ্বাস করেন। আল্লাহর প্রতি বিশ্বাসের জন্য এতটা কষ্ট দেওয়া হয়েছে, শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে, কিন্তু তারপরেও তিনি চুল পরিমাণ আল্লাহ তাআলার প্রতি ঈমান থেকে পিছপা হননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে 4 জন নারী হচ্ছে শ্রেষ্ঠ মহিয়সী কন্যা নারী হিসেবে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন। আফদলুন নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতে খুয়াইলিদ, ফাতিমাতু বিনতু মুহাম্মদ, ওয়া মারইয়ামু বিনতু ইমরান, ওয়া আসিয়াতু বিনতে মুজাহিম। এই 4 জন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহিয়সী কন্যা, মহিয়সী নারী, যাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, আর তারা হবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদের মধ্যে হচ্ছে 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। নবীজির বয়স যখন 25 বছর ছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর ছিল, তখন তাদের বিবাহ হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিমাতু সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে যত নারী আছে, যত নারী জান্নাতে প্রবেশ করবে, সব নারীদের সরদারিনী হবে হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর মহিয়সী কন্যা, মহিয়সী নারী হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 4 নম্বর মহিয়সী কন্যা হচ্ছে হযরতে আসিয়া আলাইহিস সালাম। হযরতে আসিয়া আলাইহিস সালামের বাবার নাম ছিল মুজাহিম। তিনি অত্যন্ত নম্র, ভদ্র, ভালো মানুষ ছিলেন। তিনি আল্লাহকে বিশ্বাস করতেন। তিনি ছোট্ট থাকতেই নিজের কন্যা আসিয়া আলাইহিস সালামকে খুব সুন্দরভাবে লালন পালন করেছেন। আদব, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, এমন সব শিক্ষা দিয়ে তিনি হযরতে আসিয়া আলাইহিস সালামকে বড় করলেন। আসিয়া আলাইহিস সালাম মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করল, তার মনের মধ্যে খায়েশ জাগলো, মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে হবে। সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন যে কোথায় কোথায় সুন্দরী মেয়ে আছে। খোঁজ নিয়ে জানতে পারেন মুজাহিমের কন্যা গোটা মিশরের সবচেয়ে প্রথম সুন্দরী। এবার ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মুজাহিমের কাছে গেলেন।
মুজাহিমের কাছে যাওয়ার পরে মুজাহিমকে বলল, তোমার মেয়েকে বিবাহ করতে চাই। মুজাহিম বললেন, না না, আপনার সাথে আমার মেয়ের বিবাহ দিব না, কারণ আপনি জারদ সন্তান, আপনার চরিত্র ঠিক নাই, আপনি লোক ভালো নয়, আপনি জালেম শাসক, আপনার মেয়ের সাথে কোনোভাবেই, আপনার সাথে আমার মেয়ের কোনোভাবেই বিয়ে দেব না। ফেরাউন সৈন্যবাহিনী দেয়া জোর করে হজরতে আসিয়া আলাইহিস সালামকে নিয়ে আসলেন। নিয়ে এসে রাজমহলে তিনি বিবাহ করলেন, বিয়ে শাদী করলেন। এবার ঘর সংসার করতেছে। ফেরাউন সব মানুষকে, মিশরের সব মানুষকে বলে, তোমরা আমাকে খোদা দাবি করো, আমাকে খোদা মানো, আমি তোমাদেরকে খাওয়াই, তোমাদেরকে লালন পালন করি, তোমরা আমাকে, সবাই আমাকে তোমরা খোদা হিসেবে মেনে নাও। যারা আমাকে খোদা হিসেবে না মানবে তাদেরকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, তাদেরকে কতল করা হবে, উত্তপ্ত তেলের মধ্যে দেওয়া হবে, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। মানুষগুলা ভয়ে ফেরাউনকে খোদা মানতে শুরু করলো। কিন্তু ওই দিক দিয়ে ঘরের মধ্যে যেই সুন্দরী রমণী স্ত্রী আছে হযরতে আসিয়া আলাইহিস সালাম, কোনোভাবেই ফেরাউনকে খোদা হিসেবে মানে না। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে আসলেন, নদীতে ছেড়ে দিলেন, নদী থেকে তুলে নিয়ে আসলেন। এবার আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে লালন পালন করতে শুরু করলেন। ফেরাউন লালন পালন করতে করতে যখন তিনি বড় হলেন, অনেক লম্বা চূড়া ঘটনা, সব বাদ দিয়ে মূল কথাটা আমি বলতে চাচ্ছি। যখন মুসা আলাইহিস সালাম যখন বড় হলেন, নবুয়ত প্রাপ্ত যখন হলেন, নবী হলেন, নবী হওয়ার পরে তিনি যখন আল্লাহর ওয়াহদানিয়তের তাওহীদের দাওয়াত দেন, হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন এবং আল্লাহর প্রতি ঈমান আনলেন। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে ফেরাউন বিবাহের পর থেকে বছরের পর বছর, মাসের পর মাস যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, কিন্তু ফেরাউন আসিয়া আলাইহিস সালামের সাথে কোনো সহবাস মেলামেশা একদিনের জন্য করতে পারেনি। কারণটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অন্যান্য স্ত্রীদের কাছে গিয়ে তিনি বীর পুরুষ সহবাস করতে পারেন, দাসীদের সাথে সহবাস করতে পারেন, তখন তিনি বীর পুরুষ। যখন আসিয়া আলাইহিস সালামকে বিয়ে করলেন, বিবাহ করলেন, বিবাহ করার পরে যখন বাসর ঘরে যাবেন, বাসর ঘরে যাওয়ার পরে যখন আসিয়া আলাইহিস সালামের কাছে যাবেন, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ফেরাউন আমাকে বিয়ে করেছে, কিন্তু সে তো একজন জারদ সন্তান, আবার নিজেকে খোদা দাবি করে, সে তো আপনার নাফরমান বান্দা। আল্লাহ, তার সাথে মেলামেশা থেকে আমাকে হেফাজত করুন এবং তার ঘরের সন্তান যেন আমার পেটে যেন না আসে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। রব্বুল আলামিন দোয়াটার সাথে সাথে কবুল করে নিলেন। ফেরাউন সহবাস করার জন্য, বাসর করার জন্য গেলেন। যখন তিনি আসিয়া আলাইহিস সালামকে স্পর্শ করবেন, ধরবেন, সাথে সাথে তার পুরুষাঙ্গ ভিতরে চলে যায় এবং শরীর দুর্বল হয়ে যায়, স্ত্রীর সাথে মেলামেশার ক্ষমতা থাকে না। আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন তার ক্ষমতা। কিন্তু যখন আসিয়া আলাইহিস সালামের সাথে মেলামেশা করতে পারে না, যখন আসিয়া আলাইহিস সালামের ঘর থেকে, রুম থেকে যখন বের হয়ে যায়, আবার তার পুরুষাঙ্গ শক্তিশালী হয়ে ওঠে, আবার যখন ভিতরে আসে আবার পুরুষাঙ্গ ভিতরে চলে যায়। আসিয়া আলাইহিস সালামকে একদিনের জন্য মেলামেশা করতে পারেনি। এবার হযরতে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর প্রতি ঈমান আনলেন, মুসা পয়গম্বর আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। এই খবর ফেরাউনের কাছে গেল। ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালামকে সাবধান করে দিলেন, সাবধান, তুমি আল্লাহকে বলে যাও মুসাকে নবী রাসূল হিসেবে মানা যাবে না। যদি তুমি তাদেরকে নবী হিসেবে মানো, অন্যান্য মানুষদেরকে যেমন করে উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দেই, আগুনের মধ্যে পোড়ায়া দেই, ফাঁসি দেই, হত্যা করে ফেলি, এই বিষয়গুলা মাথায় রাখবে। আর তুমি আল্লাহকে বলে যাও, মুসা পয়গম্বরকে বলে যাও, আর আমি তোমার স্বামী, আমি তোমার ভরণ পোষণ সব কিছু দেই, আমাকে তুমি খোদা হিসেবে মেনে নাও। আসিয়া আলাইহিস সালাম দার্ত কণ্ঠে, তিনি দীপ্তি কণ্ঠে আওয়াজ
এবং উচ্চ কণ্ঠে আওয়াজ করে বললেন, না না, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলার থেকে দূরে সরা যাবে না। মুসার প্রতি ঈমান এনেছি, আপনি আমাকে যতই কষ্ট দেন, যতই নির্যাতন করেন, না না, আমি ঈমান থেকে পিছপা হব না। এবার সৈন্যদেরকে ডেকে ডেকে বললেন, হাত পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, রুমের মধ্যে আবদ্ধ করো। এবার রুমের মধ্যে হাত পাওয়ার মধ্যে শিকল লাগানো হলো, চিৎ করে শুয়ে দেওয়া হলো। এবার লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়াগুলা টেনে 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 চামড়াগুলা খুলে ফেলছে। আর ফেরাউন ডেকে ডেকে বলে, এখনো সময় আছে, আল্লাহকে বলে যাও, মুসাকে বলে যাও। বলতেছে, না না, আল্লাহকে ভোলা যাবে না, মুসা আলাইহিস সালামকে ভোলা যাবে না, আপনি যতই কষ্ট দেন। এবার শরীর থেকে গোশতগুলা টেনে টেনে বের করা হলো, বড় পাথর দিয়ে হাতগুলা থেতলিয়ে দেওয়া হলো, ডান হাত শরীর থেকে আলাদা করে দেওয়া হলো, বাম হাত পাথর দিয়ে আঘাত করতে করতে শরীর থেকে আলাদা করে দেওয়া হলো, দুই পা আলাদা করে দেওয়া হলো। এবার তিনি মুমূর্ষ অবস্থায় চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফিরিস্তা পাঠিয়ে দিলেন। ফিরিস্তা এসে বলল, আসিয়া, ঈমানের জন্য তুমি এত কষ্ট করেছো, আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে এতটা পরীক্ষা তুমি দিয়েছ, আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমি জান্নাতে আল্লাহর কাছেই যেন আমাকে একটা ঘর বানায়া দেয়। আল্লাহ বললেন, আসিয়া, দূরে কি ঘর বানালে হবে না? আসিয়া বললেন, না না, আপনার কাছেই আমাকে একটি ঘর বানিয়ে দিবেন। সেটি আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ বললেন, যা যা ফেরেশতা, জান্নাতে আমার পাশেই একটা ঘর বানিয়ে দাও। এবার বললেন, জান্নাতের ঘর বানানোর সুসংবাদটা গিয়ে দিয়ে দাও। ঈমানের পরীক্ষা সে পাশ করেছে, আর জান্নাতে ঘর বানিয়ে দেওয়া হলো। হযরতে আসিয়া আলাইহিস সালাম মুচকি হাসতে শুরু করলেন, আর ওই দিক দিয়ে সৈন্যরা হযরতে আসিয়া আলাইহিস সালামকে শারীরিক নির্যাতন দিচ্ছেন। ফেরাউন আসছেন, আয়েশা বলেন, আসিয়া, এত কষ্ট দেওয়া হচ্ছে তোমাকে, তারপরেও তুমি কেন হাসতেছো? এবার আসিয়া ফেরাউনকে ডেকে ডেকে বলল, ফেরাউন, আমি দুনিয়ায় কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, আমি আমার ঘরকে দেখতে পেয়েছি, আল্লাহর পাশে আমার ঘর, আমি ওই জান্নাতের মধ্যে যাব কিছুক্ষণের মধ্যে। তুমি যাই করো না কেন, যতই কষ্ট দাও না কেন, আমি ঈমান থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে আসিয়া আলাইহিস সালামের ভিতর থেকে আল্লাহ পাক মালাকুল মউত দিয়ে রূহটা বের করে নিলেন। আসিয়া আলাইহিস সালাম জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে যদি কেউ ইস্তেকামত থাকতে পারে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আর যারা ইমানদার নারী হবে, মুমিন নারী হবে, তারা যদি আল্লাহর প্রতি যদি পূর্ণ ঈমান আনে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো নারী আল্লাহকে ভয় করে চলে, তার সম্মান, তার সতীত্বকে যদি আল্লাহকে ভয় করে যদি হেফাজতে রাখে, কোনো কাফের, বেঈমান, ডাকাত, সন্ত্রাস তার যে লজ্জা, তার যে সতীত্ব নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। যেমন করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন একজন আপনার জালেম শাসক। ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার স্ত্রীকে সৈন্য দিয়ে ধরে নিয়ে আসলো ওই জালেম শাসক। হযরতে সারা আলাইহিস সালামকে কাম বাসনা পূরণ করার জন্যে সারা আলাইহিস সালামকে খারাপ
সারা আলাইহিস সালামের সাথে সহবাস করার জন্য সামনে যখন হাত বাড়ালো, হাতটাকে অবশ করে দিলেন এবং তিনি যখন সামনের দিকে অগ্রসর হবেন তখন আল্লাহ পাক তার শরীরটাকে নিস্তেজ অবশ করে দিলেন। এজন্য যদি আপনি আল্লাহর প্রতি যদি পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারেন, আল্লাহর প্রতি যদি ঈমান রাখতে পারেন, যেই মুসলিম নারী হোক আল্লাহর প্রতি অগাধ ঈমান রাখলে আপনার ইজ্জতে কোনো পুরুষ আঘাত আনতে পারবে না, কোনো জালেম শাসক আপনার ক্ষতি করতে পারবে না, যদি আপনি আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস যদি আপনি রাখতে পারেন। এই কারণেই ফেরাউন আসিয়া আলাইহিস সালামের সাথে একদিনের জন্য সহবাস করতে পারেননি, কেননা আসিয়া আলাইহিস সালাম ছিলেন পবিত্র, পূত পবিত্র, আর ফেরাউন ছিল জারদ সন্তান। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ফেরাউন আমার স্বামী বিয়ে করেছে কিন্তু সে তো জারদ সন্তান, সে তো নাপাক, সে তো নিজেকে খোদা দাবি করে, সে যেন আমার সাথে যেন সহবাস করতে না পারে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন এবং আসিয়ার কাছে যতবার যান ততবার তিনার পুরুষাঙ্গ ভিতরে চলে যায়, তিনি দুর্বল হয়ে যান। আল্লাহ পাকের হিকমত ক্ষমতা কত মহান। এজন্য আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করে চলি, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার হিসেবে কবুল করুন।